হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং। কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2024 সালের জানুয়ারি মাসের যে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বা গুরুত্বপূর্ণ নিয়োগগুলি, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা সকলেই জানো, বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ নিয়োগ, অর্থাৎ কাকে কোন পদে নিয়োগ করা হয়েছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের যে আপকামিং এক্সামগুলো রয়েছে, যেমন কেপি, ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, সেগুলোর জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে। তো চলো দেখে নিই কী বলা রয়েছে। প্রথম কোশ্চেনে বলা রয়েছে যে ইন্ডিয়ান অয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কিন্তু রশ্মি গোবেল। অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের যে পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন রশ্মি গোবেল। পরে বলা রয়েছে যে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হচ্ছেন কিন্তু অরবিন্দ পানাগারিয়া। তাহলে তোমাদের মনে রাখতে হবে, 16তম যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন রয়েছে, তার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কিন্তু অরবিন্দ পানাগারিয়া। এর সঙ্গে তোমরা 15টা মনে রাখবে। 15তম যে ফাইন্যান্স কমিশন ছিলেন, তিনি কিন্তু ছিলেন এন.কে. সিং। 16তম ফাইন্যান্স কমিশন এন.কে. সিং। এবং ফার্স্ট যে ফাইন্যান্স কমিশন ছিলেন, তার নাম কিন্তু ছিল কে.সি. নিয়োগী। এবং এর সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন আমাদের ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারায় বলা রয়েছে। এবং এই যে ফাইন্যান্স কমিশন রয়েছে, সেই ফাইন্যান্স কমিশন কিন্তু একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে গঠিত হয়। তাহলে মনে রাখবে যে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হচ্ছেন কিন্তু অরবিন্দ পানাগারিয়া। পরে বলা রয়েছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডস এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কিন্তু বিবেক শ্রীবাস্তব। পরে তোমাদের বলা রয়েছে কিয়া ইন্ডিয়া গাড়ি কোম্পানির নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কিন্তু গুয়াঙ্গু লি। তাহলে কিয়া ইন্ডিয়া যে গাড়ির কোম্পানি রয়েছে, তার এমডি অ্যান্ড সিইও পদে নিযুক্ত হলেন কিন্তু গুয়াঙ্গু লি। পরে বলা রয়েছে যে পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কিন্তু রবীন্দ্র কুমার ত্যাগী। তাহলে ভারতের যে পাওয়ার গ্রিড কোম্পানি রয়েছে, তার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কিন্তু রবীন্দ্র কুমার ত্যাগী। পরে বলা রয়েছে যে তোমার উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন দুর্গাশঙ্কর মিশ্র। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যের যে চিফ সেক্রেটারি, সেই সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কিন্তু দুর্গাশঙ্কর মিশ্র। পরে বলা রয়েছে যে নিভিয়া ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন গীতিকা মেহতা। তাহলে নিভিয়া ইন্ডিয়া যে রয়েছে, তার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে কিন্তু গীতিকা মেহতাকে। পরে বলা রয়েছে যে চীনের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন ডং জুন। তাহলে ডং জুন যে রয়েছে, তাকে কিন্তু চীনের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত করা হয়েছে। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ভারতের ডিফেন্স মিনিস্টার কে। পরে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কিন্তু ভগবতী প্রসাদ গোপালিকা। তাহলে এটা আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা। পরে বলা রয়েছে যে বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন রণধীর জয়সাল। তাহলে ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছে, তার নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন রণধীর জয়সাল। পরে বলা রয়েছে যে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ নালসা এর এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কিন্তু সঞ্জীব খান্না। এই সঞ্জীব খান্নাকেই কিন্তু ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি বা নালসার এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত করা হয়েছে। পরে বলা রয়েছে যে অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন শশী সিং। তাহলে এই শশী সিং যে ছিলেন, তাকে কিন্তু অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পদে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্নে তোমাদের বলা রয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে আমরা সেবি বলি, এর এক্সিকিউটিভ পদে নিযুক্ত হলেন কিন্তু জি রামমোহন রাও। অর্থাৎ সেবির যে এক্সিকিউটিভ পদে নিযুক্ত হলেন, তিনি কিন্তু হলেন জি রামমোহন রাও। এবং সেবির যে বর্তমান
চেয়ারম্যান রয়েছেন, তোমরা মনে রাখবে যে সেবির বর্তমান চেয়ারম্যানের নাম মাধবী পুরী বুচ। এবং এই যে সেবি রয়েছে, এই সেবিকে কিন্তু 1992 সালের অ্যাক্টের মাধ্যমে স্থাপনা করা হয়েছে। এবং এই সেবির যে হেডকোয়ার্টার রয়েছে, এই সেবির হেডকোয়ার্টার রয়েছে ভারতের মুম্বাইয়ে। ভারতের মুম্বাই রাজ্যে সেবির হেডকোয়ার্টার রয়েছে। পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেনে বলা রয়েছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কিন্তু সঞ্জীব আগরওয়াল। তাহলে এই সঞ্জীব আগরওয়ালকে কিন্তু ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের পদে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে। পরে তোমাদের বলা রয়েছে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা। তাহলে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন কিন্তু রশ্মি শুক্লা। পরের প্রশ্নে তোমাদের বলা রয়েছে সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটির চেয়ারপারসন হিসেবে নমিনেটেড হলেন বিচারপতি বি.আর. গাভাই। তাহলে সুপ্রিম কোর্টের যে লিগাল সার্ভিস কমিটি রয়েছে তার চেয়ারপারসনের হিসেবে নমিনেটেড হলেন কিন্তু বিচারপতি বি.আর. গাভাই। পরবর্তী কোশ্চেনে বলা রয়েছে ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি NARCL এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কিন্তু পি সন্তোষ। পরের কোশ্চেনে তোমাদের বলা রয়েছে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এর সিইও পদে নিযুক্ত হলেন অশ্বিনী গুপ্তা। তো এই অশ্বিনী গুপ্তাকে কিন্তু আদানি পোর্ট এবং স্পেশাল ইকোনমিক জোন এর সিইও পদে নিযুক্ত করা হয়েছে। পরের কোশ্চেনে বলা রয়েছে বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কিন্তু ইন্দ্রমণি পান্ডে। তাহলে এই ইন্দ্রমণি পান্ডেকে কিন্তু বিমস্টেকের সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে। পরের কোশ্চেনে বলা রয়েছে এক্সপেরিয়ান ইন্ডিয়া এর ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন মনীষ জৈন। পরে তোমাদের বলা রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTOর রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সৌমিল পান্ডিয়ান। এই সৌমিল পান্ডিয়ানকে কিন্তু ভারতের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTOর রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের কোশ্চেনে তোমাদের বলা রয়েছে ছত্তিশগড়ের, তার আগে একটা কোশ্চেন রয়েছে, বলছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSCর মেম্বার পদে নিযুক্ত হলেন কিন্তু শিলবর্ধন। অর্থাৎ UPSC যে একজন চেয়ারম্যান এবং 4 জন মেম্বার নিয়ে গঠিত হয়, তার মেম্বার নিয়ে কিন্তু গঠিত, তার সেই 4 জন মেম্বারের মধ্যে কিন্তু একজন নিযুক্ত হয়েছেন শিলবর্ধন। তোমরা কমেন্ট করে জানাবে যে বর্তমানে UPSCর চেয়ারম্যান পদে কে রয়েছেন। পরের কোশ্চেনে তোমাদের বলা রয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন। তাহলে ছত্তিশগড়ের যে মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কিন্তু বাসবরাজু এস। পরে বলা রয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHOর এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন বিবেক মূর্তি। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে কিন্তু বিবেক মূর্তিকে। তাহলে এই ছিল জানুয়ারি মাসের যে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বা গুরুত্বপূর্ণ নিয়োগগুলি, সেগুলি তোমরা অবশ্যই একবার লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টগুলি দেখে যাবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্য যদি তোমাদের পিডিএফটি প্রয়োজন হয়, এই ক্লাসের যদি পিডিএফটি প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পাওয়ার জন্য।